ভিডিওর টাইটেলটা দেখেই হয়তো আপনারা বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে আলোচনা হবে। তো দেখুন, আমার এই একটা লাউ গাছ, ঠিক আছে, লাস্ট 2.5 মাস ধরে এই গাছটা আমি পরিচর্যা করছি। ছোটো একটা চারা গাছ নিয়ে এসেছিলাম, সেখান থেকে আজকে গাছের চেহারা তো নিচ থেকে উঠে এসছে। নিচটা আপনাদেরকে পরে দেখাচ্ছি, যেটা মেন আজকে ভিডিও বিষয়বস্তু, সেই আজকে মানে গাছের গোড়াতেই আজকে একটা কাজ করব। তো দেখুন, এই যে একটা লাউ ধরে আছে, দেখুন বেশ ভালো বড় হয়েছে। আরও অনেক লাউ, কিছু লাউ হয়তো নষ্ট হয়ে গেছে, হ্যাঁ। তো আরও অনেক এদিকে এদিকে হচ্ছে, বেশ কয়েকটা লাউ ধরেছে, নতুন কচি কচি লাউ এখানে আসছে, আরও ছোটো ছোটো লাউ এখানে আরও অনেক আসছে। তো ব্যাপারটা হচ্ছে, দেখুন আমার এই গাছটা এতগুলো লাউ যখন ধরেছে, ধরার পর গাছটা কিন্তু আর বেশি বাড়ছে না, মানে ওর বৃদ্ধিটা অনেকটা স্লো হয়ে গেছে। জেনারেলি লাউ গাছ আমরা কি দেখি, প্রচুর পরিমাণে মানে হুড়মুড় করে বাড়তে থাকে। এটা না বাড়ার কারণ হচ্ছে 2-3টে ফ্যাক্টর থাকতে পারে, যেটা আমার মনে হয়। তো যারা লাউ গাছ নিয়ে বিশেষজ্ঞ আছেন তারা ভালো বলতে পারবেন। আমি যতটুকু উপলব্ধি করেছি তাতে যেটা বোঝা যায়, আমি যে প্রথম ভুলটা করেছি সেটা হচ্ছে আমি জায়গাটা ছোট দিয়েছি। মানে ও যে বেড়ে উঠবে সেই জায়গাটা, আমি পাত্রটা মানে যে টবটা আমি ছোট সিলেক্ট করেছিলাম। আমি বুঝতে পারিনি যে এত গ্রোথ নিয়ে নেবে। তো যাই হোক, আর দ্বিতীয় কারণটা হচ্ছে, সেটা হচ্ছে যে এর হচ্ছে ব্যাপারটা, ও ফলন দিয়ে দিয়েছে, মানে প্রচুর পরিমাণে ফলন দিয়ে দিয়েছে, যার ফলে হয়তো বা ও গ্রোথটা স্টপ করে ও ফলনের দিকে বেশি কনসেন্ট্রেট করছে, এটা হতে পারে। আর 3 নম্বর কারণ হতে পারে হয়তো বা কোনো একটা খাবারের অভাবের জন্য হতে পারে। আর তা না হলে, মানে এটাকে রাখছি 3 নম্বর কারণটা, সেটা হতে পারে যে শীতকাল বলে এর হয়তো মানে গ্রোথটা একটু কমই হয়, ফলন বেশি দেবে বা গ্রোথ কম হবে, এরকম একটা কিছু ব্যাপার থাকতে পারে। তারপরেও আমি যেটা আজকে কাজ করব সেইটা আপনাদেরকে একটু গোড়ায়, মানে এবার নিচে চলে যাচ্ছি, কারণ আমি ছাদের ওপরে আছি। নিচে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কি কাজ করব। যেমনটা আপনাদেরকে আমি বলেছি, এই যে দেখুন আমার টবের সাইজ প্রায় এটা 13 লিটারের একটা ড্রাম। তো এটা অ্যাকচুয়ালি লাউ গাছ আইডিয়াল হচ্ছে, যদি 20 লিটারের একটা যদি বালতি নেন, সেটা হচ্ছে লাউ গাছের জন্য একদম পারফেক্ট, ঠিক আছে। যেটা ভিডিওটার আজকে মেন বিষয়বস্তু, সেটা নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করে নিই। দেখুন আমি কি করলাম, যে এবার এটার মধ্যে একটু মাটি দিতে হতো, ঠিক আছে, মানে একটু চাপান সার দিতে হবে। আজকে ভিডিওটার বিষয়বস্তু হচ্ছে চাপান সার লাউ গাছে কীভাবে দেবেন। তো বন্ধুরা, তো দেখুন আমি কি করেছি, কিছুক্ষণ আগে এখানে মাটিটা একটু খুঁড়ে নিয়েছিলাম, ঠিক আছে। মাটিটা খুঁড়ে নেওয়ার ফলে কি হলো, কিছু কিছু রুট আছে একটু ছিঁড়ে গেছে, এগুলোতে নিয়ে কোনো সমস্যা নেই, এটা ছিঁড়ে যাক, অসুবিধা নেই। এবার ব্যাপারটা হচ্ছে যে আমাকে করতে হবে, এই মাটিগুলো বার করে নিতে হবে যতটুকু পারা যায়, মানে বেশি খোঁচাখুচির দরকার নেই। ওপর থেকে মোটামুটি 2-3 ইঞ্চি ডিপ করে মাটিটা আমি একটু তুলে নেব। তুলে নিয়ে তারপরে আমি কি করছি সেটা আপনাদেরকে দেখাই। তো দেখুন আমি এই যে মাটিটা যতটুকু দরকার ছিল খুঁড়ে, আমি গোড়ার থেকে খুঁড়ে নিলাম। খুঁড়ে নিয়ে আমি কি করলাম, এই একটা পাত্রের মধ্যে আমি রাখলাম, ঠিক আছে। এইখানটায় আমি রেখে দিয়েছি। আরেকটু গার্ডেন সয়েল আমি নিয়ে নিয়েছি, আমার কাছে ছিল, সেইটা আমি গার্ডেন সয়েলটা এর মধ্যে মিক্সড করেছি, কেননা একটু মাটি দেওয়ার প্রয়োজন ছিল গাছটার মধ্যে, হ্যাঁ। তো এটা গেল। আর 2 নম্বর জিনিস হচ্ছে, দেখুন এখানে আমি নিমখোল, উন্নত মানের নিমখোলটা নিয়ে নিয়েছি, এটা খুব প্রয়োজনীয় একটা জিনিস। আর এ দেখুন আমি শিংকুচি নিয়ে নিয়েছি, শিংকুচিটাও দেখে নিন, অনেক ভালো কোয়ালিটির। তো আর একটা জিনিস সেটা মেন, যেটা চাপান সারে যেটা মেন কাজ দেবে, সেটা হচ্ছে আপনি গোবর সার ইউজ করতে পারেন, কিন্তু আমি সাজেস্ট করবো ছাদ বাগানে গোবর সার ইউজ না করার জন্য, কেননা এটা একটু পোকামাকড়টা বেশি উৎপাত করে। তো যাই হোক, এটা আমার পয়েন্ট অফ ভিউ। তো যারা যারা করেন তারা করেন। তো দেখুন এই যে উন্নত মানের ভার্মি কম্পোস্ট আমার কাছে আছে, এই যে দেখুন উন্নত মানের, কেন বললাম, এই যে দেখুন, এই ছেড়ে দিচ্ছি, জাস্ট গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। এটা হচ্ছে অনেক মানে ভালো কোয়ালিটির একটা ভার্মি কম্পোস্ট। তো এইটা আমাকে নিতে হবে, এই 1 মুঠো আমি এখানে নিলাম, এই 2 মুঠো আমি নিলাম, এই 3 মুঠো আমি নিয়ে নিলাম, ঠিক আছে। আর একটু নিয়ে নিচ্ছি, এই 4 মুঠোর মতন, হ্যাঁ। এই 4 মুঠোর মতন আমি ভার্মি কম্পোস্ট, মাটি, শিংকুচি নিলাম, আর হচ্ছে নিমখোল নিলাম। এই 4টে জিনিস আমি একসাথে মিক্সড করে নিলাম। মিক্সড করে নিয়ে গাছের গোড়া এইভাবে দিয়ে দেবো, এটাকে বলে চাপান সার। এইভাবে আপনারা বেগুন গাছ বা লাউ গাছে আপনারা করবেন, খুব ভালো উপকার পাবেন। তবে গাছটার বয়স যেন, চাপান সার তখনই দেবেন যখন গাছটা মোটামুটি ফলন দেওয়া শুরু করেছে, সেই টাইমে আপনারা দেওয়া শুরু করবেন, তাহলে গিয়ে বেশি উপকার পাবেন। তো যাই হোক, ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, ভালো থাকবেন সবাই, টাটা।